পরমাণু নিরস্ত্রীকরণ ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি আলোচনার সম্ভাবনা থাকা সত্ত্বেও দুই দেশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এরই মধ্যে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোর কিছু ছবি প্রকাশ করেছে ইরানের একটি প্রভাবশালী সংবাদ সংস্থা, যা এই উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে। ইরানের নিরাপত্তা বাহিনীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ফার্স্ট নিউজ এজেন্সি পরপর 2 দিন কোনো ব্যাখ্যা ছাড়াই মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোর ছবি প্রকাশ করেছে। একদিন তারা সংযুক্ত আরব আমিরাতের আল দাফরা বিমান ঘাঁটির আকাশ থেকে তোলা ছবি প্রকাশ করে, পরের দিন বাহরাইনের ইসা বিমান ঘাঁটির ছবি প্রকাশ করে। দুই দেশের মধ্যকার উত্তেজনার মধ্যে এই দুই মার্কিন ঘাঁটির ছবি দিয়ে ইরানের গণমাধ্যমটি আসলে কি বোঝাতে চেয়েছে তা নিয়ে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে। ইরান যদি পরমাণু কর্মসূচি সীমিত করার চুক্তিতে রাজি না হয়, তাহলে তাদের উপর সামরিক হামলা চালানো হতে পারে বলে সম্প্রতি হুমকি দিয়ে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর জবাবে পাল্টা বারবার হুঁশিয়ারি দিয়ে যাচ্ছেন ইরানি কর্মকর্তারা। ইরানের ওপর যে কোনো ধরনের হামলা হলে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটি এবং ইসরায়েলে পাল্টা মিসাইল হামলা চালানো হবে বলে সতর্ক করছেন তারা। ধারণা করা হচ্ছে ইরান আমিরাত ও বাহরাইনের 2 মার্কিন ঘাঁটির ছবিগুলো প্রকাশ করে তাদের নজরদারি ক্ষমতা জাহির করতে চাইছে। প্রকাশিত ছবির একটি সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির বাইরে অবস্থিত আল দাফরা বিমান ঘাঁটিকে দেখানো হয়েছে, যেটি যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের বাহিনী ব্যবহার করে। এছাড়া আরেক ছবিতে বাহরাইনের ইসা বিমান ঘাঁটিকে দেখানো হয়। সেখানে যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমান মোতায়েন রয়েছে বলে দেখানো হয়েছে। তবে এসব ছবি নতুন, এর কোনো প্রমাণ মেলেনি। এএফপি নিশ্চিত করেছে যে বাহরাইনের ইসা বিমান ঘাঁটির ছবিগুলো পুরনো। একইভাবে স্যাটেলাইট ছবির বিশ্লেষণে দেখা গেছে 3 ফেব্রুয়ারি পর্যন্ত আমিরাতের আল দাফরা ঘাঁটিতে বড় ধরনের বিমান মোতায়েনও ছিল না। ইরানি গণমাধ্যমে মধ্যপ্রাচ্যের এই 2 মার্কিন বিমান ঘাঁটির ছবি প্রকাশের মধ্যেই ইরানের রাজধানী তেহরানের ভালিয়াসর স্কোয়ারে একটি নতুন বিলবোর্ড দেখা গেছে, যেখানে মার্কিন বিমান বিধ্বস্ত অবস্থায় পাহাড়ের গায়ে পড়ে থাকতে দেখা যাচ্ছে, তার ওপরে ইরানিরা পতাকা ওড়াচ্ছে। তবে এটি বাস্তব কোনো ছবি নয়। চলমান উত্তেজনার মধ্যে এটি মূলত যুক্তরাষ্ট্রের ওপর ইরানের মানসিক চাপ তৈরির একটি কৌশল। এই মনস্তাত্ত্বিক লড়াই এমন এক সময়ে চলছে যখন চলতি সপ্তাহে তুরস্কের ইস্তাম্বুলে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং মার্কিন দূত স্টিভ উইটকফের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, সম্ভাব্য মার্কিন হামলার আশঙ্কায় একদিকে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান, আরেকদিকে প্রচারণার মাধ্যমে যুক্তরাষ্ট্রকে বোঝাতে চাইছে যে মধ্যপ্রাচ্যের প্রতিটি মার্কিন ঘাঁটি তাদের হাতের নাগালে রয়েছে। যদিও যুক্তরাষ্ট্র এই ছবিগুলোকে পুরনো বলে উড়িয়ে দিচ্ছে, তবে আলোচনার আগ মুহূর্তে এটি দুপক্ষের স্নায়ুচাপকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে।